আজকের এই বশীকরণ বিদ্যাটা দিয়ে দিচ্ছি, মন্ত্র ছাড়া বশীকরণ। যার উপরে বশীকরণ করবেন সেই বশীকরণটা কোনো লোক কাটতে পারবে না। যদি বশীকরণটি একবার করতে পারছেন, বশীকরণ হবে আর আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না। যদি আপনার প্রেমিকা আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, মানে অনেক দূরেই চলে গেছে, হতে পারে আপনার স্বামী স্ত্রী যাকে ভালোবাসেন, প্রেমিকে প্রেমিকা যাকে প্রপোজ করছেন, হতে পারে সেই লোকটা অনেক দূরে চলে গেছে, তাকে মন্ত্র ছাড়া বশীকরণ করতে পারবেন, মন্ত্র ছাড়া আপনার কাছে নিয়ে আসতে পারবেন, ফলাফল একদিনে পাবেন। এই কাজটি করার জন্য বিধি এবং নিয়ম শুনুন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক এবং শেয়ার করতে হবে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। প্রথমে শুনে নেব নিয়ম এবং বিধি। আপনারা একটা কথা বলতে পারেন, গুরুজি মন্ত্র ছাড়া বশীকরণ করব, মন্ত্র ছাড়া কি বশীকরণ হবে? যেভাবে নিয়মগুলো বলবো, নিয়মগুলো যদি আপনারা শুনে কাজগুলো করতে পারেন, বশীকরণ হবে না মানে নাম্বার আছে, ফোন করবেন। এত কেন ভয় পাচ্ছেন? মন্ত্র ছাড়া একবার ভিডিওটা দেখে বশীকরণটি করুন। তো বশীকরণ করতে হলে মন্ত্র ছাড়া বাকি নিয়মগুলো যে বলবো, নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। তো চলা যাক, নিয়মগুলো আমরা শুনে নেব। মন্ত্র ছাড়া বশীকরণটি করার জন্য নিয়মটি শুনুন। প্রথমে আপনাদের সাদা কাপড় এক দামে কিনে নিয়ে আসতে হবে। সেই কাপড়টা যে কোনো বারে বা যে কোনো দিনে আপনারা কিনে নিয়ে আসতে পারেন। একটা কথা মনে রাখবেন, যে দোকানে যাবেন সেই দোকানে এক দামে এতটুকু পরিমাণ সাদা কাপড় কিনে নিয়ে আসবেন। কাপড় কিনে নিয়ে আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। এক দামে কিনে নিয়ে এসে সেই কাপড়টা আপনার ঘরে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তারপরে বাকি জিনিস সংগ্রহ করতে হবে। এই জিনিসগুলো যে আছে, 21টা আতপ চাল, 3টা হলুদের গেট, আপনার 3 মুড়া রাস্তার মাটি, এতটুকু মাটি। আপনি টাউনে আছেন তবুও 3 মুড়া রাস্তা আছে, যদিও গ্রামে আছেন 3 মুড়া রাস্তা আছেই। তো 3 মুড়া রাস্তা থেকে এতটুকু মাটি নেওয়া হয়েছে, 21টা আতপ চাল রাখা হয়েছে, 3টা হলুদের গেট রাখা হয়েছে। এক কথায় আপনার সাদা কাপড় কিনে নিয়ে এসেছেন, এই জিনিসগুলো আপনার ঘরে রেখে দিয়েছেন। তারপরে কাজটি কখন করতে হবে? এই কাজটি করতে হবে শনিবার ভোর সময়, 4টা বা 5টা 6টার মধ্যে আপনি করতে পারেন চাইলে। তো কি করতে হবে? যে সাদা কাপড়টা নিয়ে এসেছেন, সেই সাদা কাপড়ে যাকে ভালোবাসেন, হতে পারে ছেলে বা হতে পারে মেয়ে, যাকে ভালোবাসেন তার একটা ছবি আপনাদের সাদা কাপড়ে লাল কলম দিয়ে বানাতে হবে। ছবি একটা তৈরি করে নেবেন। যদি ছেলেকে ভালোবাসেন, ছেলের একটা ছবি তৈরি করে নেবেন। যদি মেয়েকে বশীকরণ করতে চান, মেয়ে আপনার কাছে চলে আসবে, তো মেয়ের একটা ছবি লাল কলম দিয়ে সাদা কাপড়ে ছবি একটা তৈরি করে নেবেন। ছবির নিচে যাকে ভালোবাসেন তার নাম এবং আপনার নাম লেখা হয়েছে। তারপরে যে বলেছিলাম 21টা আতপ চাল, 3টা শুকনো হলুদের গেট, 3 মুড়া রাস্তার মাটি। আপনাদেরকে হয়তো এই কথাটা বুঝতে পারবেন কি পারবেন না, যে 3 মুড়া রাস্তার মাটি বলছি দেখি, এখন 3 মুড়ার মধ্যের মাটিটাই লাগবে এরকম কোনো কথা না। 3 মুড়ার রাস্তার সাইডে থেকেও মাটিটা নিয়ে আসতে পারেন। এই মাটি, 21টা আতপ চাল, 3টা আপনার শুকনো হলুদের গেট, এই 3টা যে ছবি আপনার বানানো হয়েছে, ছবির উপরে রাখতে হবে। রেখে দেওয়ার পরে কাপড়টা দিয়ে ভালো করে বাঁধবেন, মোড়ে মানে চারো মোড়ায় কাপড় দিয়ে ভালো করে বেঁধে কোন জায়গায় রাখতে হবে বলছি। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে যাকে খুশি তাকে বশীকরণ করবেন, আপনাদেরকে ক্ষতি হবে। যাকে ভালোবাসেন, যাকে ছাড়া থাকতে পারছেন না, যে যত দূরেই থাক না কেন তবুও আপনার কাছে ফিরে আসবে। মন্ত্র ছাড়া যে বশীকরণ হয় 110%, এটা আমি আপনাদেরকে দেখায় দিতে চাই। যদি না হয় নাম্বারে ফোন করবেন। এই জন্যই বলছি, যেভাবে নিয়মটা বলবো সেইভাবেই কাজটি করতে হবে। তো এইভাবে আপনাদের
কাপড়টা বাঁধা হয়েছে, কাপড়টা রাখতে হবে কোথায়? ওই সময়ই, ভুল সময়ই আপনার কাজটা কমপ্লিট। আপনার বাঁধা হয়েছে কাপড়টা যে জায়গায় জঙ্গল আছে, ওই জঙ্গলে আপনি মাটি গর্ত করে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, কাজটা করার পরে পিছন দিকে তাকাতাকি করবেন না, সিধা আপনার ঘরে এসে আপনার 5-10 মিনিট পরে আপনার যা খুশি তাই করুন। এই কাজটি একবার করতে পারলে আজীবন আপনার গোলাম, আজীবনের জন্য যত দূরে থাক না কেন আপনার কাছে ফিরে আসবে। একেই বলে মন্ত্র ছাড়া বশীকরণ। যদি না হয় কমেন্ট আপনাদের জন্য খোলা আছে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।